আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি সহজ কবি। আজ আপনাদের সামনে যে গল্পটি শোনাতে যাচ্ছি, এটি কেবল একটি গল্প নয়, এটি জীবনের ভেতর লুকিয়ে থাকা গভীর শিক্ষার আয়না। মানুষ যদি দায়িত্বে থেকে দায়িত্ব হারায়, তবে সমাজে নেমে আসে অন্ধকার। আর এই অন্ধকারকে বোঝানোর জন্য আজকের কাহিনী। মন দিয়ে শুনবেন, হয়তো এই গল্পই আমাদের চোখ খুলে দেবে। অনেক দূরের এক নগরীর কথা। সেই নগরীতে বাস করত এক চিকিৎসক। তিনি শহরের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার, সবার আস্থার শেষ ঠিকানা। রোগীরা তার হাতে ছুঁয়ে উঠত সুস্থ হয়ে, তার কথায় আশার আলো পেত। ধনীরা যেমন তার কাছে আসত, তেমনি আসত গরিবরা। কিন্তু গরিবদের কাছ থেকে তিনি কখনো ফি নিতেন না। সবাই বলতো, এই মানুষটাই তো প্রকৃত অভিভাবক। ধীরে ধীরে চিকিৎসকের ভেতরে পরিবর্তন আসতে শুরু করল। অর্থ, খ্যাতি আর বিলাসিতার স্বাদ তার মনকে আচ্ছন্ন করল। যেখানে এক সময় তিনি দয়া দেখাতেন, এখন সেখানে ব্যবসার হিসাব খুলে বসেছেন। রাতারাতি দামি গাড়ি, বড় বাড়ি, জমি কিনতে শুরু করলেন। শহরের মানুষ টের পেলেও প্রথমে কেউ কিছু বলল না, কারণ তাদের মনে চিকিৎসকের প্রতি ভক্তি ছিল। একদিন এক দরিদ্র বৃদ্ধা তার অসুস্থ সন্তানকে নিয়ে এলো। আগে যেমন বিনা পয়সায় চিকিৎসা হতো, এবার চিকিৎসক কঠিন কণ্ঠে বললেন, প্রথমে টাকা দিতে হবে, তারপর চিকিৎসা। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার কাছে টাকা নেই, আমি ভিক্ষা করি। চিকিৎসক চোখ ফিরিয়ে নিলেন। অসহায় বৃদ্ধার সন্তান তার সামনে করুণ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল, অথচ দায়িত্বে থাকা সেই মানুষটি চোখ বুজে রইল। শহরের সবাই স্তব্ধ হয়ে গেল। যাকে তারা দেবতুল্য ভেবেছিল, সেই যদি নিষ্ঠুর হয়, তবে কার কাছে যাবে মানুষ? এই প্রশ্ন বাতাসে ভাসতে লাগল। এরপর শহরের এক জ্ঞানী শিক্ষক সামনে এগিয়ে এলেন। তিনি একদিন জনসমাগম ডেকে চিকিৎসককে বললেন, আপনি জানেন কি, ঔষধ রোগ সারায়, কিন্তু যদি ঔষধই নষ্ট হয়ে যায়, তবে রোগকে কে সারাবে? চিকিৎসক চমকে উঠলেন। প্রশ্নটা ছিল শুধু এক বাক্যের, কিন্তু ভেতরে লুকিয়েছিল তীব্র বিদ্রূপ। জনতার মাঝে শুনশান নীরবতা। শিক্ষক ধীরে ধীরে বললেন, আপনি হচ্ছেন সেই ঔষধ, যিনি এতদিন সমাজের অসুখ সারিয়েছেন। কিন্তু যদি আপনি দূষিত হয়ে যান, তবে আমাদের বাঁচাবে কে? জনগণ তাদের নেতা, তাদের অভিভাবক, তাদের চিকিৎসকের কাছে আশ্রয় চায়। অথচ অভিভাবক যদি আশ্রয় কেড়ে নেয়, তবে তাদের রক্ষা করার জন্য কে থাকবে? চিকিৎসকের বুক কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই বৃদ্ধা মায়ের অসহায় চাহনি। তিনি বুঝলেন, ক্ষমতা বা জ্ঞান মানুষকে বড় করে না, বরং মানুষের প্রতি দায়িত্ববোধই মানুষকে মহৎ করে। সেই দিন থেকে চিকিৎসক পাল্টে গেলেন। তিনি তার বাড়ির দরজা আবার গরিবের জন্য খুলে দিলেন। অনেক সম্পদ বিক্রি করে একটি ফ্রি হাসপাতাল বানালেন, যাতে কেউ আর টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। মানুষ আবার তাকে শ্রদ্ধা করতে শুরু করল। তবে এবার সেই শ্রদ্ধা কেবল দক্ষতার জন্য নয়, তার বিবেক জাগরণের জন্য। এই গল্পটি শুধু একটি চিকিৎসকের নয়, এটি প্রতিটি দায়িত্বশীল মানুষের প্রতিচ্ছবি। যদি শিক্ষক তার আলো নিভিয়ে দেন, তবে ছাত্ররা কোন পথে যাবে? যদি বিচারক অন্যায়ের সঙ্গে হাত মেলান, তবে জনগণ কোথায় ন্যায় খুঁজবে? যদি নেতা লোভে পড়ে যান, তবে জাতিকে কে রক্ষা করবে? প্রিয় দর্শক, এই শিক্ষাই হলো জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। যিনি পথ দেখাবেন, তিনিই যদি পথ হারান, তবে পুরো সমাজ অন্ধকারে তলিয়ে যায়। তাই দায়িত্বে থাকা মানুষকে শুধু নিজের নয়, সবার কথা ভাবতে হবে, কারণ তাদের প্রতিটি ভুল হাজারো জীবনের ভাগ্য বদলে দিতে পারে। আজকের গল্পের ভেতরে লুকিয়ে থাকা এই শিক্ষাটি আমাদের জন্য এক অমূল্য আয়না। আসুন আমরা সবাই নিজেদের ভেতরে তাকাই। আমরা কি দায়িত্বে থেকেও দায়িত্ব হারাচ্ছি না তো? আমি সহজ কবি। এ ছিল আজকের গল্প। আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়ে আলো জ্বালাবে এবং জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। ধন্যবাদ। সহজ কবির সরল কাব্য। মানুষ যদি পথ হারায়, কে দেবে তাকে দিশা? নেতা যদি অন্ধ হয়, সমাজ পায় অমানিশা। শিক্ষক যদি জ্ঞানের আলো নিভিয়ে ফেলে যায়, তবে শিষ্যের হৃদয় কেবল অন্ধকারে হারায়। বিচার যদি মিথ্যা হয়, ন্যায় কি তবে বাঁচে? পিতামাতা ভ্রষ্ট হলে সন্তান কাকে আঁকড়ে রাখে?
দায়িত্বের আসন যদি ভাঙে লোভের দহন, মানবতার বুকের মাঝে জাগে শুধু ক্রন্দন। তাই হে সঙ্গী, মনে রেখো, দায়িত্ব পবিত্র ধন, এটি রক্ষা করাই জীবনের সঠিক সম্ভাবন। বিবেক জাগাও, আলো ছড়াও, অটল থেকো পথে, সত্য ন্যায়ের বাণী ছড়াও মানুষেরই সাথে। প্রিয় মহাকালের সঙ্গীগণ, একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে। যদি দায়িত্বে থাকা মানুষ নিজেই দায়িত্ব ভুলে যায়, তবে সমাজকে পথ দেখাবে কে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আনতে সহজ কবি।